তুমি আমার আব্বার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠো। তুমি যদি আমার আব্বারে আপন করে নিতে না পারো, তার মর্যাদা দিতে না পারো, তাহলে তুমি আমার কেমনে আপন করে নিবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার আব্বার আমি এখন থেকে ম্যানেজ করার চেষ্টা করব। এবার বলো আমার হবু শ্বশুর তোমাকে কি বিপদ সংকেত দিয়েছে 10 নম্বর, সেটা শুনি। আব্বা বলছে আমরা যদি প্রেম ভালোবাসা করি তাহলে যেন মন্ত্রী মিনিস্টারের ছেলে দেখে প্রেম ভালোবাসা করি। কি মাইক মুজি, কি মনে করছেন আপনি? আমি আপনার মাইকের আওয়াজ শুনি নাই? আমি তো জানি তুমি আমার মাইকের আওয়াজ শোনা মাত্র চলে আসবা, কিন্তু চলে সেরকম লুকাই থাকলে তারা বুঝতে পারবো না, তাই না? আব্বা কালকে রাতে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত দিচ্ছে, সেইটা উপেক্ষা করে তোমার মাইকের আওয়াজ শোনা ছুটে চলে আসছি। আর তোমার চাপাবাজ আব্বা তোমার আবার 10 নম্বর সংকেত দিছে মানে? তোমার আব্বা কি নতুন করে আবহাওয়া অফিসের রাডার হইছে নাকি? একদম উল্টাপাল্টা কথা বলবা না আব্বারে নিয়ে। সবসময় তুমি আব্বারে নিয়ে মজা করো। তুমি জানো আব্বা একজন বুদ্ধিজীবী ব্যক্তি? কি বললা? তোমার আব্বা বুদ্ধিজীবী? হ্যাঁ, তোমার আব্বা বুদ্ধিজীবী হয় কেমনে? আমার মনে হইতেছে তোমার আব্বার ভিতরে কোনো বুদ্ধি নাই। তোমার আব্বার ভিতরে যা আছে সেটা সবকিছু হলো কুবুদ্ধি। পরজোর তুমি তোমার আব্বারে কুবুদ্ধিজীবী বলতে পারো। আচ্ছা 2 দিন পর তুমি আমার বউ হবা, তুমি আমার হবু বউ হইয়া তোমার আব্বারে তুমি বুদ্ধিজীবী বললা কেন? আমার কি মনে হয় জানো মুজিব? কি? তোমার সাথে আমি প্রেম করতেছি ঠিকই, আমাদের বিয়ে হবে না। কারণ কি জানো? তুমি আমার আব্বার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠো। তুমি যদি আমার আব্বারে আপন করে নিতে না পারো, তার মর্যাদা দিতে না পারো, তাহলে তুমি আমার কেমনে আপন করে নিবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার আব্বার আমি এখন থেকে ম্যানেজ করার চেষ্টা করব। এবার বলো আমার হবু শ্বশুর তোমাকে কি বিপদ সংকেত দিয়েছে 10 নম্বর, সেটা শুনি। আব্বা বলছে আমরা যদি প্রেম ভালোবাসা করি তাহলে যেন মন্ত্রী মিনিস্টারের ছেলে দেখে প্রেম ভালোবাসা করি। এই যে এতদিন খালি জানতাম তোমার আব্বা একটা চাপাবাজ, এখন তো দেখতেছি ধান্দাবাজও। তোমাকে 2 বোনরে কেন মন্ত্রী মিনিস্টারের ছেলের সাথে প্রেম করতে গেছি তুমি বুঝো না? তোমার আব্বা যাতে ধান্দাবাজিটা ভালো মতো করতে পারে, বুঝছো? ওই মন্ত্রী মিনিস্টারের নাম মাগায়া। কথাটা না তুমি একদম ঠিক বলোনি। প্রত্যেক বাবা মা চায় তাদের সন্তানদের বিয়ে যেন একটা ভালো জায়গায় হয়, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে। অবশ্যই সুখে থাকবা, তুমি আমার বিয়ে করলে অবশ্যই সুখে থাকবা। শোনো, সুখ কাকে বলে জানো? মানুষের চাহিদা যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে সেখানে সুখ থাকে, আর চাহিদা যদি সাধ্যের বাইরে চলে যায় সেই মানুষ কখনো সুখী হতে পারে না। তুমি যদি আমার বিয়ে করো আমি তোমার চাহিদা পূরণ করব, কারণ তোমার চাহিদা তো সাধ্যের মধ্যে থাকবে, তাই না? আমরা সুখী হব। আর তোমার আব্বার কথা মতো যদি তুমি বিয়ে করো না তাহলে তোমরা অসুখী হবা, বুঝতে পারছো? এই আমি কি আমার আব্বার কথা শুনে বসে আছি নাকি? হ্যাঁ, আমি যদি আব্বার কথা শুনতাম তাহলে আব্বার 10 নম্বর হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে কি তোমার কাছে আসতাম বলো? শোনো, তুমি আমার ভালোবাসো, তোমার আব্বা যতই তোমার হুঁশিয়ারি সংকেত দেখ তুমি খেলে এগুলো শুনবা, কোনো কথা বলবা না, ঠিক আছে? তারপর আমরা বিয়ে করবো, আমরা সুখী হবো, বুঝতে পারছো? আমি তেরে যাই। যাও। যাই মানে আমার না দিয়ে যেতে পারবা? দাও। আর দেও না, তাড়াতাড়ি দেও, আমার হাতে আবার সময় নাই, আমার দোকানে যাইতে হবে। দিমো না। শোনো, আমি মাইকে অ্যানাউন্স করলে আবার চলে আসবা, ঠিক আছে? শোনো, রাতের বেলা একটা রোমান্টিক সিনেমার গান দিও। অবশ্যই। শোনো, নতুন একটা গান নিয়ে আসছি। আমার জন্ম তোমার জন্য, তোমায় পেয়ে হলাম ধন্য। মেম্বার সাহেব, এই যে জমিগুলো দেখতেছেন এটা কিন্তু আমার বাপ দাদার আমলের জমি। আপনার কিভাবে হয়? এই জমি হচ্ছে অদূতদের, অদূতের বাপ দাদা 14 পুরুষের জমি, আপনি হঠাৎ দাবি করতেছেন আপনার কিভাবে হয়? এটা আমার বাপ দাদার আমলের জমি, আমার এই জমির দলিল আছে, দলিল। আপনার জমির কি আছে? দলিল আছে, দলিল, দলিল। কি খলিল আছে? হ্যাঁ, খলিল তো আপনার বাপের নাম, এখানে তো মিথ্যা লিখেছেন আপনি। এটা অদূতের জমি, অদূতেরই থাকবে, তোমার কিছু নাই। দেন ঘোষণাটা দেন। ঘটনা সত্যি তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে লাগা। লাগাইছি তো, দেন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, একটি ঘোষণা। আমাদের অত্র এলাকার যিনি নিজেকে মেহনতি মানুষের কণ্ঠস্বর, দরিদ্র মানুষের পাশে সবসময় থাকে, জনদরদি অত্র এলাকার মেম্বার, বাকের মেম্বার ডেউটিন এবং
কাবিখার গম চুরি করেছে, ডেউটিন এবং কাবিখার গম চুরি করেছে। তিনি জনগণের দেওয়া সমস্ত জিনিসপত্র নিজে আত্মসাৎ করতেছে। এগুলার প্রমাণ আমাদের কাছে আছে। যদি কোনো গ্রামবাসী প্রমাণ চান তাহলে সরাসরি আমার দোকানে চলে আসবেন, আমরা সাক্ষী প্রমাণ রেডি রাখবো। ধন্যবাদ। ভাই আপনি নাকি ডেউটিন গম চুরি করছেন, কি মাইক মজিদ সেটা ঘোষণা দিছে? মাইক মজিদ কি আমার কবিতার কথা বলিছে? মানে আমার কবিতা পড়তেছে নাকি? ভাই গান কবিতা কোনোটাই কইতাছে না, মাইক মজিদ মাইক দিয়া ঘোষণা করতেছে আপনি নাকি ডেউটিন আর গম চুরি করছেন। কি চুরি করছি? আপনি নাকি গম আর ডেউটিন চুরি করছেন। আমি কি চুরি করছি? হ্যাঁ আপনি আমি চুরি করছি? এত বড় স্পর্ধা মাইক মজিদের, ও আমার বিরুদ্ধে ঘোষণা করে। শোনো, ওর দোকান আমি এই গ্রাম থেকে উচ্ছেদ করব। এই গ্রামে ওর দোকান থাকবে না, এখান থেকে আমি ভ্যাকেট করে দিব। ওর এত বড় স্পর্ধা, আমাকে গম চুরি করে বলে। ওর দোকানে কি করে থাকে আমি দেখতে চাই। চলো, ওর দোকান আমি উচ্ছেদ করে দেবো।